সকালের জলখাবারে কি বানাতে হবে সেটা নিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ি। তাই আজ শেয়ার করব ঝটপট বানানো যায় এরকমই একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তাহলে চলুন ঝটপট রেসিপি শুরু করি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। নুনটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকতে হবে। পরিমাণ মতন জল দিয়ে এরকম একটা ঠিক ব্যাটার তৈরি করতে হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে একটুও ডেলা পাকিয়ে না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, যেমন আলু, বিট, বাঁধাকপি এরকম সবজি আপনারা দিতেই পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে একটু ঢেকে দিচ্ছি, যাতে গাজরটা একটু নরম হয়ে যায়। 2 মিনিট পরেই গাজরটা বেশ নরম হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবার এই ভাজা মশলার পরিবর্তে ম্যাগি মশলাও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। 10 মিনিট পর ব্যাটারের ঢাকনা তুলে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। সবজিটা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এবার এদিকে একটা প্যানে সামান্য অয়েল ব্রাশ করে ওই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে আমি এটা গোল করে ছড়িয়ে দিয়েছি। এবার এটা 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে হতে দেব। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি এর চারপাশ থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। এবার রুটিটাকে একটু উল্টে দেব। উল্টানোর সময় খুবই সাবধানে করতে হবে, রুটিটা যেহেতু খুব নরম তাই ভেঙে যেতে পারে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আমি ওপর থেকে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখানে আমার রুটিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়েছি। একই রকম করে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। এটা খুবই হেলদি একটা রেসিপি।
এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিনেও এটি দেয়া যেতে পারে। এটা বানাতেও কিন্তু খুবই কম সময় লাগবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমার সবগুলো এখানে বানানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। আমার রেসিপি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।